হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। আজকে ছিল এসএসসি মামলার শুনানি। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেই শুনানিটা ছিল। তার যে স্ট্যাটাস, তার কেসের যে স্ট্যাটাস, সেটা আমি আজকে দেখাচ্ছি। আজকে যে হেয়ারিংয়ের ডেট ছিল সেটা কোনো কারণে পিছিয়ে গিয়ে কালকে কিন্তু হেয়ারিংয়ের ডেট হবে, সেটা আপনারা সবাই জেনে নিয়েছেন অলরেডি। কিন্তু আগাম যে সতর্কবার্তা, এসএসসির ভবিষ্যৎ কী আছে, 26,000 চাকরি প্রার্থীর যে ভবিষ্যৎ কী, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নিই আজকের যে কেস ডিটেলস সেটা। এখানে ডায়েরি নম্বরটা দেখতে পাচ্ছেন। তারপরে আজকে যে ডেট, আজকের ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 6/5/2024। হনারেবল অফ চিফ জাস্টিস, হনারেবল অফ দ্য জেবি দেখতে পাচ্ছেন এখানে পাটওয়ালা অ্যান্ড হনারেবল অফ জাস্টিস অফ মনোজ মিশ্রা, তিনজন মহামান্য বিচারপতির এজলাসে কিন্তু এই বিচারটা চলছে। লিস্টেড ছিল 30 নম্বর লিস্টে, কিন্তু আজকে কোনো কারণে কেসটাকে পেন্ডিং করা হয়েছে, কারণ এই কেসটা দীর্ঘ শুনানি হবে, অনেকটাই সময় লাগবে। তার জন্য কালকে আগামীকাল মঙ্গলবারে কিন্তু এই কেসের শুনানির পরবর্তী ডেট ঘোষণা করা হয়েছে। এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে পেন্ডিং দেখাচ্ছে। এখানে কিন্তু কেসটা এই মুহূর্তে পেন্ডিং আছে, এখন অবধি শুনানিটা ঠিক হয়নি। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট ডেট 6/5/2024 কিন্তু এখানে কম্পিউটার জেনারেট করা হয়েছে। 30 নাম্বার সিরিয়াল লিস্টেই কিন্তু ছিল এই কেসটি। তারপর মহামান্য বিচারপতিরা বিবেচনা করেন যে এই কেসটি অনেক দীর্ঘ শুনানি হবে, তার জন্য অনেকটা সময় ব্যয় হবে। এই জন্য আগামীকাল এই কেসের শুনানি হবে। তো 26,000 যে চাকরি প্রার্থী আছে তাদের ভবিষ্যৎ কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে। অনেক ক্ষেত্রে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এসএসসির কাছে কিন্তু সেরকম কোনো যোগ্য অযোগ্যের লিস্ট নেই। হয়তো তারা একটা আনুমানিক হলফনামা দিতে পারে। তো এখানে ধোঁয়াশা থেকে যাচ্ছে যে এসএসসির চাকরি মামলা প্রায় বাতিলের দিকেই চলতে পারে, কারণ মহামান্য বিচারপতি সিরিয়াস ফ্রড হিসাবে গণ্য করেছিলেন এর আগের দিন যে শুনানি হয়েছিল সেদিন। তো বর্তমানে যে শুনানির দিন সেটা আগামীকাল বোঝা যাবে। অনেক অপেক্ষা করেও আজকে সেই শুনানিটা শোনা গেল না। অনেকেই তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে শুনানির জন্য, যে আজকে মহামান্য আদালত কি ঘোষণা করে, কি রায় দেয়, কিন্তু সেটা এই মুহূর্তে শোনা গেল না আজকে। কিন্তু আগামীকাল সেটা কি রায় আসে সেটাই দেখার, সেটার দিকে সবাই তাকিয়ে আছে। তো মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, সেই রায়টা কিন্তু বহাল থাকবে না সেই রায়টা স্থগিত দেওয়া হবে, সেটাই হচ্ছে দেখার পালা। সেই রায়ের যদি স্টে দেওয়া হয় তাহলে কিভাবে স্টে দেওয়া হবে, আর সেই রায়টা বহাল থাকলে কীরকম বহাল থাকবে, সেটাই হচ্ছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ ভাবার বিষয়। কারণ অনেকের মনে কিন্তু ধোঁয়াশা আছে, কারণ প্রচুর দুর্নীতি হয়েছে। তার দুর্নীতি কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে। আপনারা অলরেডি এর আগে সবাই জেনে নিয়েছেন যে কি কি কারণে দুর্নীতি হয়েছে, কী রকম দুর্নীতি হয়েছে। 17খানা বেনিয়ম হয়েছে, 17খানা অবৈধভাবে কিন্তু এই চাকরি প্রার্থীরা চাকরি করেছিল, যারা অযোগ্য, টাকা দিয়ে কিভাবে 17খানা অবৈধ নিয়ম কলকাতা হাইকোর্ট যে ধরিয়ে দিয়েছিল। এখন মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা দেখার পালা। কিন্তু আশা করা যায় মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে হয়তো বহাল রাখতে পারে, অযোগ্যদের বাদ দিতে পারে, আর যোগ্যদের জন্য আলাদাভাবে বিচার বিবেচনা করতে পারে। এই হচ্ছে সূত্র মারফত খবর। তো আজকে মতো ভিডিওটা এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।